রাধে মান করলি তো করলি, ঠিক করেছিস। তো কৃষ্ণ চলে গেছে, ভালো হয়েছে। কৃষ্ণ কি বৃন্দাবন ছেড়ে চলে গেছে? তোকে কাঁদতে হবে কেন? তোকে কাঁদতে হবে কেন? দেখবেন এমনও মায়েরা আছে, যদি আমরা রাগ করে পালিয়ে যাই, তার মেয়েকে বলে তোর কাঁদার দরকার নাই, খেয়ে তুই নাক ডাকিয়ে ঘুমাবি। ও কি ঘর ছেড়ে গেছে, দেশ ছেড়ে চলে গেছে? বাবা বলেনি মা অনেক মেয়েকে, অনেক মা। কেন বলবে না? সেখানে গোবিন্দকে বলে রেখেছে বৃন্দা। ভাগবত বলছে कहली तो कहली বইটি নাহি বৃন্দাবন ঠাইতে, কৃষ্ণ নাহি কে নাহি কে মান কহিলি। মান যদি করেছো ভালো করেছো, তোর কুঞ্জ ছেড়ে কৃষ্ণ গেছে, বৃন্দাবন ছেড়ে তো যায়নি। বস মেরে, আর তুই মান করেছিস, ভালো করেছিস, মান করে বস থাক। ভগবান কৃষ্ণ তোর 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 প্রাণনাথ যেন বুঝতে না পারে আমরা খুঁজতে যাচ্ছি, তাকে খুঁজে নিয়ে এসে তোকে মিলিয়ে দেবো। বৃন্দা দুটির হাতে ধরে বলছে, রাধারানী বলছে ওরে বৃন্দা, তোরা তো জানিস গোবিন্দ ছাড়া আমার কেউ নেই। আমাকে গোবিন্দ কলঙ্কিনী বলে, কুলোটা বলে। আমি সবাইকে বলি কুলোটা বলো, কলঙ্কিনী বলো, চালুনি বলো না, চালুনি বলো না। ওমা, চালুনির কাজ কি? চালুনির বাবা কাজ কি? সার বস্তুকে নিচে দিকে গলিয়ে দিয়া অসার বস্তুকে কোলে তুলে নিয়ে। তিল চেলেছেন? তিল চালবেন, দেখবেন তিলগুলো নিচে পড়ে যাবে আর চবড়াগুলো উপরে। আর কুলোটা, কুলের কাজ কি মায়েরা জানেন, যারা পাছুড়েন। চাল তো পাছুড়া এখন আর নাই, এখন সব কেনা চালের। তবু অনেক ঘরে আছে। কুলোটার কাজ কি না? সার বস্তু কোলের দিকে বাবা টেনে নিয়ে অসার বস্তুকে দূরে ফাঁপি দিয়া। তাই রাধারানী বলছে কুলোটা বল, কলঙ্কিনী বল, কুলো বল, চালুনি বলিস না। বলছে বৃন্দা, আমাকে কুলোটা বললে সহ্য করতে পারবো, কারণ আমার ভগবানকে আমি কোলের দিকে টেনে নিই, আমি লোকের কলঙ্কের কথাটা আমি দূরে সরিয়ে দিই। তাই কি করলো মা? বললো তুই বস, আমরা দেখছি তোর গোবিন্দ কোথায় আছে। তাই আমার সেই প্রাণ বধুয়া কি করলেন, গোটা বৃন্দাবন কাঁদতে কাঁদতে, রাধারানী কাঁদতে কাঁদতে করছে। আর কাঁদতে করতে গোটা বৃন্দাবন ঘুরে শেষকালে কোথায় গেল না, বংশী বটবৃক্ষ তলে। আর বৃন্দাবনে বংশী বটবৃক্ষ তলে গিয়ে কি করলো মা, ওই রাধা রাধা বলে কাঁদছে, আর নয়নের জল ঝরিয়ে দিচ্ছে, মাটি কাদা করে দিচ্ছে, আর কাদাকে নিয়ে অঙ্গে রাধা 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 নাম লিখছে। তাদেরকে পদকর্তা পদ লিখছেন মা। কি বলছে গো আমার? কি করলে জানে আমার? কাঁদছে আর বলছে, কি বলছে গো আমার গোবিন্দ কাঁদছে আর বলছে, বলে কাঁদিয়া কাঁদিয়া গোরা, ও গো করে নয়নের জল, কাঁদিয়া কাঁদিয়া করে করে নয়ন জল, ও গো কাঁদিয়া কাঁদিয়া রাধা, ও গো বরে নয় জল, আরে কাঁদিয়া কাঁদিয়া রাধা, বহে নয় জল, কাঁদিয়া কাঁদিয়া রাধা, করে নয়ন জল। ওগো কাদা করিয়া অঙ্গে করিয়া লিখিয়া রাধারা ভালা, আজ কাদা করিয়া মাখিল গায়ে রাধা রাধা, বলে কাঁদে রাধা লিখে রাধা, আজ কাঁদে রাধা লিখে রাধা, সর্বঙ্গে লিখে রাধা, আজ কাঁদে রাধা লিখে রাধা। ওমা, এদিকে নয়ন বরিশনে জল পড়ছে, কাঁদছে, আর রাধা রাধা লিখছে, আর অঙ্গ গোটা গায়ে রাধা রাধা লিখছে। আর এদিকে সেই চারটি বৃন্দা কি করেছে, চারদিকে ঘুরছে মা। একবারে যমুনার চতুর্দিক পার্শ্ব ঘুরেছে, একবারে কদম্ব বৃক্ষ, একবারে সমস্ত বৃন্দাবনের জায়গা, কোথাও গোবিন্দকে দেখতে পায় না। চারটা বৃন্দা বলছে, তাহলে সত্যিকাই কি আমার গোবিন্দ কি রেগে গিয়ে হারে যমুনায় জলে ডুবে মরল? আরেক বৃন্দা বলছে, দেখ এত জায়গা খুঁজলাম, যেখানে যেখানে গোবিন্দ থাকে প্রিয় জায়গা, সেই জায়গাগুলোই নেই, তাহলে কোথায় গেছে বল দেখিনি?
আরেক বৃন্দা বলছে জানিস আরেকটা জায়গা বাকি আছে। না কোথায়? না বলছে সেই যে দূরে বংশী বটবৃক্ষ, ওই বটবৃক্ষ তোলাটা দেখে নেবো, যদি থাকে ভালো। আর শোন, যদি থাকে আমরা যে তাকে খুঁজতে এসছি সে বুঝতে না পারে, সে যদি আবার বুঝতে পারে তাকে আনতে এসছি রাধা কাঁদছে, তাহলে সে তো আবার বেশি ঘুরে যদি মান করে, তাহলে তার তো কেঁদে মান ভেঙে গেছে, এ যদি আবার মান করে বসে তখন তাহলে কি করব? তাই মা বৃন্দাগুলি চলেছে, তাই কেমন ভাবে চলেছে গো? ঠিক ঠিক এইভাবে চলেছে। আর যখন দূরে দেখছে যে আমার গোটা গায়ে কাদা মাখছে আর রাধা রাধা নাম লিখছে, আর ভগবান যখন দেখতে পাচ্ছে চারটা বৃন্দা আসছে, ভগবান মনে করছে বোধহয় আমাকে আনতে এসেছে, সে তাড়াতাড়ি মাটি থেকে উঠে মা কাদাগুলো ঝাড়ছে। আর সখী বৃন্দা চারটি কেমন ভাবে যাচ্ছে আমা? ঠিক সখী বৃন্দা চারটি এইভাবে চলেছে, চারজন চারদিকে নয়নে নয়নে আর চোখে তাকাচ্ছে, আর ঠিক 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 এইভাবে গাইতে গাইতে চলেছে। এইভাবে চলেছে আর নয় নয় নেই, এভাবে কোমরে হাত দিয়ে গাইতে গাইতে চলেছে। কেমন ভাবে গো? থমকে থমকে চলে যাই যাই গো, থমকে থমকে চলে যাই গো, থমকে থমকে চলে যাই গো, থমকে থমকে চলে যায়। ওগো আর নয়নে তারা বালু নয়নে তাকায়, আর নয়নে তাকায়, আর নয়নে তাকায়, মনে আর তাকায়, তারা নিজে নিজে তাকায়, মনে তারা তাকায়, আনে মনে তারা তাকায়, থমকি থমকি চলে যাই যাই গো, থমকি থমকি চলে যাই গো, থমকি থমকি চলে যায়। আমা গাইতে 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 একেবারে শ্রীকৃষ্ণের আমার প্রাণবধূ আর পাশ হয়ে চলে যাচ্ছে, আর ইনি ঝাড়ছে গাগুলো, আর ঝাড়তে ঝাড়তে যখন একটু পেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি ডাকছে গোবিন্দ, বলছে বৃন্দা, ও বৃন্দা। বাবা ভগবান ডাকছে, বৃন্দাগুলো আবার এইভাবে আর চোখে তাকাচ্ছে, এইভাবে আর চোখে দেখছে, আর চোখে দেখে বলছে ও ঠাকুর আমাদেরকে ডাকছো? শোনো 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 শোনো, বৃন্দাচারটি কাছকে এসেই বলছে, দেখো বাবা আমাদের রাধারানী বলে দিয়েছে আপনার সঙ্গে কথা বলা চলবে, যদি কথা বলি কেউ যদি রাধার কানে কথাটা তুলে দেয় তাহলে আমাদিকে রাধা দলে নেবে না। আমা কেমন করে বলছে দেখুন। বলছিলাম বৃন্দা তোমরা তো সবই জানো, আমাদের সঙ্গে আমার সঙ্গে রাধার মিলন না করিয়ে দিলে আমার মন ছটফট করে। বলছি কোনো রকমে, ওরে বাপরে আমাদিকে আপনার সঙ্গে কথা বলতেই বারণ করেছে, তোমরা আমাকে আনতে আসনি? মাথা খারাপ, আমরা আপনাকে আনতে আসবো না? না না না, তাহলে তোমরা কি করতে এসেছো? আমরা কি করতে যাচ্ছি জানো? আমাদের রাধা রানী বলেছে, কি বলেছে জানো? তাহলে শোনো 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 বলি। আমা তাড়াতাড়ি বলছে, বলছে বলো বলো, আমাকে আনতে বলছে না, ওগো রাই করবে সূর্য পূজা, কুসুম তুলতে এলাম হেতা, রাই করবে পূজা, কুসুম তুলতে আনবে হেতা, ওগো রাই করবে সূর্য পূজা, পূজা 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 রাই করবে সূর্য পূজা, কুসুম তুলতে আনবে হেতা, তোমায় নিতে আসি না গো, তোমায় নিতে আসি না, আজ তোমায় নিতে আসি না গো, তোমায় নিতে আসি না, থমকে থমকে চলে যাই যাই গো,
থমকে থমকে চলে যায় গো, থমকে থমকে চলে যায়। মা বলছে রায় সূর্য পূজা করবে, কুসুম ফুল তুলতে এসেছি, তোমাকে আনতে আসি। আমরা চলে যাই। আরেক বৃন্দা বলছে এই পালিচো পালিচো, যদি কেউ দেখে নেয় দলে আর নেবে না। ওমা একবার যাই হোক, অনেকের ঘুম ধরে গেছে দেখতে পাচ্ছি, একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরে আপনারা তো জোর করে বলবেন তবে তো পাশের লোকটা জেগে উঠবে। এই যে মাঝে মাঝে আমরা যারা ঘুমোই মানে তাদের জন্য বলতে পারেন জয়ধ্বনি। মানে ভগবানকে নারদ মুনি একদিন কথা বলেছিল যারা ঘুমাচ্ছেন তাদের জন্য, মানে ঘুমালেও হরিনাম শুনতে পাবেন, মুক্তি পাবেন। নারদ মুনি বলল আপনি যে বলছেন সবাইকে বৈকুণ্ঠে নিয়ে চলে আসবো, তাহলে যমরাজা তো চিন্তায় পড়ে গেল, অত বড় বড় কামরা করে রেখেছে রাখার জন্য, কোথায় রাখবে? তো যমরাজা বড় চিন্তায় পড়ে গেল, সবাই হরিনাম করতে লেগে গেছে, সবাই তো বৈকুণ্ঠে চলে যাবে, সবাই শুনছে। তা এখন কি হয়েছে মা, যমের 4 জন বোন তারা বলছে দাদা আমাদেরকে বসে বসে খাওয়াচ্ছ, আমরা কি এমনি ঘরে বসে আছি? এই তোরা 4 জন কি করবি? আমরা হরিবাসরে যাব, যারা হরিনাম শুনবে শুনতে দেবো না। না তোরা কি করবি না, 4টা বোনের নাম হলো, একটা প্রথম বোনের নাম হলো গুজগুজি। হ্যাঁ দেখবেন কতগুলো এসে গুজ 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 করে কীর্তনটা দেখতে কেমন, বয়স কেমন, ফর্সানা কালো দেখে চলে গেছে, মানে জম টেনে নিয়েছে। তারপরে নাম বলছে ফুসফুস, দিদি যাবি কি, দিদি ঘর যাবি, চল আর ভালো লাগে। তারপরে আরেকজন বলছে আমার নাম হাই হাই, এই যে মায়ের উঠছে যে বোনের, এসবে এটা যমরাজার বোন, আপনি ঘিরে রাখতে পারবেন না। শেষকালে বলছে তুই হাই তুলিয়ে দিবি, আমি যে চোখে ধরি। ওই হাই যখনই তুলেছে যত মশাই কামড়া। এই যে এমন পাশের লোক করছে মা, এই জন্য আমরা কি করি বলি বৃন্দাবন ধাম কি। ওই যখনই আপনারা পাশে জয় বলবে ও ভয় বলে চিৎকার করে উঠে ঘুম ভেঙে যাবে। এইটা একটা মুখ্য কারণ, বুঝতে পেরেছেন? গৌরী অনেক দিকে অনেক কারণ বের করে দিয়েছে কিন্তু হয় না। বললে শোনো আমরা তোমাকে আনতে এসেনি, আমরা রায় সূর্য পূজা করবে তাই তুলতে এসেছি। তো যারা ঘুমাচ্ছেন হয়ে এসেছে, ছেটে কেটে করে দিচ্ছি সামান্য আচার, হ্যাঁ আর একটু হোক, কারণ বুঝতে পারছি অনেকক্ষণ বসেছেন, কোমরের আমাদের যন্ত্রণা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তবে বলার তো নেই। আপনারা শুনলে শুনুন, মানে কীর্তন শুনে কজন, একটা প্রশ্ন আমরা দিয়ে করেছিলাম, আপনারা কিন্তু আমাকে উত্তর দেননি এখন। আপনারা অনেক কীর্তন শুনছেন বা শুনেন, কীর্তন শুনে 3 জন, উপকার কার হয়? 3 জনেরই উপকার হয়। যে শুনে তারও হয়, যার শুনেনি তারও হয়, যে ঘুমোচ্ছে তারও। এইবারে শুনুন, আমাদিকে যে নিয়ে এসেছে একটা খরচার ব্যাপার আছে বাবা। এই যে এত বড় প্যান্ডেল আছে, সে একটা মোটর পয়সা নেবে, এই যে ভাই মাইক বাজাচ্ছে ও নেবে, আমরা নেবো, তাহলে এইবারে ফলটা কে কেমন ভাগ পায়? এবারে মায়েরা যারা ভক্তরা শুনছেন, কাদের খরচটা বেশি হিসাবটা করে আমাকে একটু বলবেন, কারণ আমি হিসাব জানি না, বুঝতে পারছেন তো। এখন ধরুন যাদের প্যান্ডেল হয়ে গেছে তারা কি এখন পয়সা পেয়েছে? আপনারা যার চটে বসে আছেন সে পেয়েছে পয়সা? এখনো পাইনি, শেষ হলে দেবে, শেষ হলে দেবে। এখানে আপনাদের হয়তো দিয়ে দিয়েছে আগাম নাকি জানিনি, তো যাই হোক, তো খরচা কাদের নাই বলবেন। আচ্ছা যারা গাইছে, 3 জন কীর্তন শুনে, কিন্তু যারা দিয়েছে আর যারা করাচ্ছে আর যে গাইছে যে শুনছে, বুঝতে পেরেছেন? খরচা কিন্তু সবারই সমান, কার কমটা বলবেন? যারা শুনছেন তাদের কিছু খরচ আছে, হ্যাঁ ফলটা কিন্তু আপনারা আগে পাচ্ছেন, আপনারা খেয়েছেন, বসতে জায়গা দিয়েছে, আপনারা শুনবেন, জল হোক ঝড় হোক বজ্রাঘাত হোক আপনারা লিবেন, ঘর চলে যাবেন। যদি ভালোভাবে নিতে পারেন তবে ওই ঢুলঢুলি, ওই হায় হায়
হলো নি, এবারে হলো নি মা। আর এই যে আমাদের চলছে, আমরা নামলেই আমরা পেয়ে যাব। তাহলে প্রথম হচ্ছে কি, যারা গাইছে তারা দিচ্ছে, তাদের এখনো দিয়া চলছে, আমাদের এখনো পেমেন্ট হয়নি। যদি অর্ধেক সামনে জল ঝরে যায়, চিন্ময় বাবু এই তো এরকম হয়ে গেল, কি দেবো? তাহলে খরচা কাদের আছে? খরচা আমাদের একটা গাড়ির আছে, স্টাফের আছে, তাহলে আমাদেরও খরচা হচ্ছে। যারা করাচ্ছে তাদের, তারা ভিক্ষা টিক্ষা মেঘে এনে করাচ্ছে, আর যারা শ্রোতা শুনছেন তাদের তো খরচ কিছু নেই। তাহলে ফলটা তো একই পাচ্ছে। যারা করছে তারা বলছে ওদের জন্য আমরা কেন লোকের গাল খেয়ে মরতে যাব, মাগতে যাব। আপনারা বলুন, যারা ভিক্ষা করে এই হরিবাসরে দান করে কীর্তন করাচ্ছেন তারা কি একটাও ভিখারি? না। তবু তারা হরিনাম করাচ্ছে মেঘে, কেন না? সম্পূর্ণ ফল পাবে। এবারে শুনুন, তাদের শেষে ফল, খরচটা আগে, কমিটি আগে কিন্তু দেশ বিদেশ গ্রাম সব জোগাড় যন্ত্র করে, তারপরে কোন মাইকম্যানকে দেবে তাকে বায়না করেছে, কোন কীর্তনিয়া করবে তাকে করেছে, তারপরে কীর্তনিয়া এসে দিচ্ছে, তারপরে ভক্তরা শুনছে। এবারে দেয়াটা কেমন ভগবানের? যারা ওই হাই তুলছে ঢুলছে তাদের এই সময় হলো না। প্রথম থেকে যারা ভালোভাবে শুনছে তাদের ফলটা হয়ে যাবে, তারা পেয়ে যাবে ফল। তাদের কেমন ভাবে ফল হবে? তারা সবসময় হরি 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 গোবিন্দ কীর্তন শুনছি, হে ঠাকুর, যদি একবার মনে মনে করে যে তাই তো 4টা গাছে ছাঁচি কুমড়া আছে, কেটে নিয়ে পালিয়ে গেল নাকি জানি না, হবে না, তাদের হলো না। কীর্তন শুনছে ছাঁচি কুমড়ার কাছে, হরি বল হরি বল। আমার যারা মেঘে করেছে দেখবেন এমন শিলঝড় বজ্রাঘাত হয়েছে, সব জমি নিপাত করে দিয়েছে, তাদের আলু গাছ বেঁচে আছে। তারা যে গোবিন্দের জন্য চাইতে গেল মা, দেখবেন যারা 500 টাকা দিয়েছে, 5000 বা চা দোকানে বলছে আমি 500 টাকা দিয়েছিলাম, তার 2 প্যাকেট করে আলু হয়েছে সব কেটে। ভগবান কোন দিকে মারছে দেখছেন? ছাড়ি লিয়ার তো উপায় নেই। যে এখানে গাইছে বাবা, তারও ফল পেয়ে যাচ্ছে, যখনই নেমে যাবে পয়সা পেয়ে যাচ্ছে, তার ফল আগে পেয়ে যাচ্ছে। আমরা তো বলেইছি যে আমরা ভিখারির লোক, এক্ষুনি আঁচল পাতবো, আপনারা দিবেন, বিক্রি করবো, চলে যাবে। তার জন্য নিতাই চাঁদ বলেছিল কাকে দেবো কলি যুগে না না, বলছে তুমি এক কাজ করো, একবারে পাইকারকে দিয়ে দাও। আমার যখন বেশি আলু হয় তখন বড় বড় পাইকার ধরি না, তুমি দেখো 420 বলছে, তুমি যদি 520 লাও তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, তাই নিতাই চাঁদ বলছে, নিতাই চাঁদ ঘুরে এসে আমার গৌরহরিকে বলছে ভাই, বলছে কাকে দেবো? আমার গৌরহরি বলছে পাইকারে 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 পাইকারে। ভাষাটা বাবা দুটো হচ্ছে। বলছে এই যে হরিনাম মধুর নাম রসাতাল গোলক থেকে নিয়ে এসেছি, এ মাল কাকে দেবো? পাইকারে পাইকারে। কাকে পাবো? হ্যাঁ, বলছে পাইকার নিলো নি? বলছে না, এ পচা মাল নিচ্ছে নি। বলছে পাইকার নিচ্ছে নি, হরিনাম কলির জীবের পাইকার নিচ্ছে নি না? বলছে তাহলে কাজ করো, পাইকার যদি না লে ছোটখাটো দোকানদারে দিয়ে দাও। দোকানদারে দেবো? আমার দোকানদারকে গিয়ে বললো, বলছে তাহলে দিয়ে দিই। বলছে দিলাম আমি দোকানদারে, দিলাম আমি দোকানদারে, দিলাম আমি দোকানদারে, দিলাম আমি দোকানদারে, আরে দিলাম বলি দোকানদারে, দিলাম আমি দোকানদারে, দিলাম আমি দোকানদারে, দিলাম আমি দোকানদারে। দোকানদারে 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 দোকান, বুঝতে পেরেছেন? দুটা কানের দাঁড়ে। হ্যাঁ, তাহলে গৌরচাঁদ পাইকার ছেড়ে দোকানদারকে দিল আমাদের খুচরা মাল কম দামে, তবু আমরা করতে পারছি না। তাই বিন্দা চারটি বলছে শোনো, আপনার সঙ্গে কথা বলবো না, সূর্য ফুলের তুলতে এসেছিলাম, ওই সূর্য ফুল নিয়ে যাব, সূর্য পূজা করবে, আমরা কুসুম ফুল তুলতে এসেছি, ও নেবো না। না বলছে তাহলে কাজ করো, কোন রকমে মিলিয়ে দেওয়া যাবে না? না, বলছে মিলিয়ে দেওয়া যাবে, তো এই বেশে নয়। এক তো রাধারানী মান করে আছে, রেগে আগুন হয়ে আছে, তারপরে তুমি কাদা টাদা মেখে যা করেছো অবস্থা, তারপরে তুমি চন্দাবলীর গিয়েছিলে, সিঁদুর টিঁদুর সব মেখে আলতা টালতা মেখে একাকার করেছো। সে এক মেয়েরা সব ভাগ দিবে, স্বামীর ভাগ পতির ভাগ দেবে না, দেবে? হ্যাঁ, আচ্ছা এবারে আমি বলি, কার কার পতি আছে, মানে স্বামী আছে, একটু হাত তুলুন।
আমার স্বামী আছে, আমি কাঁধে কাঁধে আছে, এত শাঁখা সিঁদুর দেখতে পাচ্ছি, স্বামী নাই। হাত না তুললে স্বামীকে অপমান করা হবে। হ্যাঁ? স্বামী নাই, আমার আছে, আমি দিয়ে দিয়েছি, আমি হাত তুলে দিয়েছি। শ্রী গোবিন্দ নাদিরাদি গোবিন্দ আমার গোবিন্দ যে বৈধব্য যন্ত্রণা ভোগ করছে সেই পতি আছে স্বামী, আর যার ইহ জগতের আছে স্বামী তারও গোবিন্দ পতি স্বামী। গোবিন্দ বলছে তাহলে তোমার পতি স্বামী জগৎপতি সবারই স্বামী, যে বিধবা তারও স্বামী, যে সধবা তারও স্বামী। এবারে একটা কথা বলি, স্বামী সেবা করেন? করেন? কে কে করেন স্বামী সেবা? একটু হাত তুলুন তো। এ ঘাল লাললে হবে না, এমন করে হাত তুলতে হবে। কে কে স্বামী সেবা করেন? মানে যাদের ইহ স্বামী আছে, ঘরের স্বামী, তারা কে কে করেন? এত তো সিঁদুর টিঁদুর পরে আছেন দেখছি, করেন? তাহলে একটা প্রশ্ন বলে যাব, উত্তর বলে যাব আর কি, নালে বলবো না। করেন? কি করেন? আচ্ছা তাহলে করেন, ভালো করেছেন। একবার আপনারা মুড দেখিয়ে আমাকে বলছেন হ্যাঁ করে। স্বামী সেবা কটি অপরাধ মা? কটি অপরাধ? কে কে? 5টি। স্বামী সেবা কটি অপরাধ শুনুন। যাদের স্বামী আছে, জগৎপতি স্বামী সবারই কথা বলছি, স্বামী সেবায় 3টি অপরাধ। 3টি অপরাধ এখন কলিযুগে হামাশাই হচ্ছে। প্রথম অপরাধ হচ্ছে চলনে, দ্বিতীয় অপরাধ হচ্ছে শয়নে, আর তৃতীয় অপরাধ হচ্ছে সেবাতে। মানে স্বামীর আগে সেবা করা চলবে না, আগে স্বামী সেবা পাবে। আমি দেখেছি আমার ঠাকুমা বসে আছে, দাদু নাঙল করতে গেছে, হ্যাঁ গো অমুক গোপালের বাবাকে দেখলে? আর আমাদের বউ ফোন করছে, তুমি বাজারে বসে আছো চিন্ময় দা, ভাত খাবে নি? স্বামী অপরাধ হয়ে গেল। নাম ধরলেন, স্বামী অপরাধ হয়ে গেল, স্বামীর আয়ু কমে গেল। এই কলিযুগে লক্ষ্য করে দেখবেন একটা গ্রামে সধবা মেয়ে কতগুলো আছে আর বিধবা মেয়ে কতগুলো আছে। কেন না? অকাল বৈধব্য। আগে আমার মাকেও দেখেছি, বাবা এলে ভাত খেত, সেই থালাতে ভাত যা থাকতো ভাত বেড়ে খেত। আর এখন যদি আমার বলি কোথায় কোথায় ঘুরছে, করোনা হয়েছে নাকি আমি মরবো না? জয়দেব পদ্মাবতী, জয়দেব খেয়েছিল পদ্মাবতী, জয়দেব রূপী স্বামী সেবা করেছিল। আমার পদ্মাবতী যখন জয়দেব গীত গোবিন্দম রচনা করলো, বাবা সরগর লব খণ্ডন দেহি পদ পল্লব মুদারাম যখন লিখতে পারলো না, রাধারানীর চরণটা কৃষ্ণের মাথায় দিতে পারলো না, তখন আমার গোবিন্দ নিচে জয়দেব সেজে এসে, পদ্মাবতী বুঝতেই পারেনি, গায়ে তেল মাখিয়েছিল, স্নান করিয়েছিল, হ্যাঁ সেবা করিয়েছিল, সেই সেবাটা ভক্ষণ করেছিল। আজকে চিন্ময়ের মতো সেজেও তো ভগবান একদিন আমার বাড়িতে যেতে পারে। আপনার স্বামী রূপেও তো ভগবান আপনার বাড়িতে যেতে পারে মা। চলনে অপরাধ কেমন দেখাচ্ছি দেখুন, চলনে অপরাধ কেমন। আমায়রা ওই চলনে অপরাধ করবেন না, চলনে অপরাধ করলে নরকগামী হতে হবে, অকালে বৈধব্য যন্ত্রণা হবে। চরণে অপরাধ কেমন? ধরুন আমি কীর্তন করতে করে 15 দিন বাদে ঘুরেছি, এবারে আমি সকালে ঘুম থেকে উঠেছি, আমার স্ত্রী বলছে ওরে বাবা লোকটাকে সরষে খাই খাই গায়ের রংটা কালো করে দিয়েছে গো, কেমন করে দিয়েছে গো, অনেক কিছু বকবক করছে শুনতে পাচ্ছি। ব্রাশ করে বসে আছি চেয়ারে, কি গো একটু চা দেবেনি? হ্যাঁ দেবো। আমার চাটা তাড়াতাড়ি নিয়ে এসে দেখো না চা, সব জায়গায় তো চা দেয়, হ্যাঁ দুধ চা তো পাওনি, কতটা রোগা হয়ে গেছে সত্যি, তুমি চা খাও চা খাও। আমার চাটা দিয়েছে, আমি বলছি হ্যাঁ গো দুটো বিস্কুট দিবেনি? হাই গো মানে নেই, থামো আমি বিস্কুট আনি। আমার পাই করে ঘুরতে যে, বুঝতে পেরে গেছেন কি হলো? যারা মারে তারা হাসছে, আর যারা মারেনি তারা কিন্তু হাসে। এটা আমি আপনাদের হয়ে কথা বললাম। আচ্ছা ওরা ঘুমাচ্ছে, এ পেছনের মায়েরা ঘুমাচ্ছ, সামনে দাদা বলছে একবার হরি বল দাও তো, ঘুমাচ্ছ কিনা? নিতাই গৌর প্রমানন্দে। ঘুমায়নি ঘুমায়নি। পিছনে কি বলছেন আমি একটিও শুনতে পাই।
যাই হোক আমা আবার বিস্কুট দিতে গেল, বিস্কুট দিয়ে বলছে হাই গো তোমাকে পা বেজে গেল, কত লোক প্রণাম করে গো, এত এত কীর্তন করো, হাজার হাজার লোক প্রণাম করে, কেমন করে প্রণাম করছে দেখো। তোকে করবো, তোমাকে করবো না ওকে করবো? আগে করবো, তোমাকে করবো, দাদাকে করবো? ওমা যা হবে হবে ভক্ত দিকেই করে। ঠিক ঠিক এমন আমি বলছি যা হয়েছে হয়েছে গো, পায়ের ধুলোগুলো রাখবে নিজে, চেটে চেটে খেয়ে চৌটো না গো। ও বাবা উঠে গিয়ে বিস্কুট এনেছে, আমল একটু জল দিবে নাকি, জল আনতে আবার আমার এরকম 12-10 লাথ মার পরে বলছে দেখো তুমি একটি একটি চাইবে, আমিও একটি একটি ঘুরবো, তোমাকে লাথি মেরে যাবো, তার থেকে যা হবে হবে, যেদিনে ঘরে থাকবে একবারে একটা প্রণাম বাগিয়ে করে আমার বললো চলো এই নারী জগতের অপরাধ। আমার স্বামীকে লাথি মারলে প্রণাম করতে হয়, গুরুদেব বাড়িতে আগে এলে, গুরুদেব বসে থাকলে, স্বামী যদি থাকে স্বামীকে আগে প্রণাম করতে হয়, তারপরে গুরুদেবকে করতে হয়। তারপরে কি হলো সেবা অপরাধ। সেবাটা কেমন না, স্বামীকে খেতে দিয়ে, আর এখন তো আর তালপাতার পাখা নাই, আগে দেখেছি আমার ঠাকুমা কাপড়ের খুঁটে করে দাদুকে বাতাস করে। আপনারা করেন তো খেতে দিয়ে বাতাস? ওই ঠিকই ধরেছেন এমন। আমি বলি ওগো তাড়াতাড়ি পাজরায় কীর্তন করতে যাবো, গরম গরম ভাত রেঁধে দিয়েছে, একটু বাতাস করবে। শোনো, যেখানে কীর্তন শোনাবে তাদেরকে ডাকতে যাও না। আমি বলছি তাহলে যা টাকা পাবো সেখানে মায়ের দিকে দিয়ে দেবো। বলছে আমার সীতাহারটা হয়নি গো। যখন টাকার কথা বলেছি বলছে আমার সীতাহারটা হয়নি গো। তাড়াতাড়ি দুমদুম করে এসে বাবা একটা সুইচ মেরে দিল, আর পাখাটা ঘুরছে, আর সুইচটা মেরে দেও কারেন্ট পালিয়ে যাওয়া। এবারে কি হবে? বাস, প্রত্যেক স্বামীর পাতে খাবার খাওয়ার পরে খেতে হয় যদি বাড়িতে থাকে। প্রসাদ জয়দেব পেয়েছিল, প্রসাদ গোবিন্দের, পদ্মাবতী পেয়েছিল মা। আর এখন বলছে এই 2 বছর আগে তো একেবারে মোট কথা ঘরে ঢুকা চলতো নি, বলতো আগে সাবান টাবান দিয়ে গোটা গা ধো, করোনা। হ্যাঁ আমি বলি যার করোনা হয়েছে আরো হোক, আমি গোবিন্দকে বলি, তবে একটা অক্ষরের সঙ্গে যোগ করে দিয়েছিলাম, করোনাম করোনাম করোনা 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 মজক করেছি। আমি বললাম করোনাম 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 করোনা, ভালো নয় করোনা, করোনা রোগ ভালো নয়, করোনা আমি মোটা যোগ করে দিয়েছি, করোনাম করোনাম করোনাম। তাই কি করলেন মা, ওই চরণ সেবা হয়ে গেল, আর সেবা হয়ে গেল, এবারে শেষকালে হচ্ছে মা ওই চরণ সেবা, সেবা হয়ে গেল। প্রত্যেক দিন স্বামী যখন রাত্রে শয়ন করতে যাবে অন্তত একবার চোখ সেদিকে খেলবে যাবে। আমা কি করলো মা, এবারে কি হলো চরণ সেবা। এবারে যখন শয়ন করতে যাবে অন্তত যদি গরম তেল না পারেন কাঁচা তেল একটু বাটি করে নিয়ে যাবে। প্রত্যেক দিন একটু করে চরণে স্বামীর সেবা করে দিবেন। বাবা দেয় আপনাদেরকে, মায়েরা দেয়, বলে তাদেরই দিতে হয়। হ্যাঁ গো, কীর্তন করে ঘরকে যাবো, আজকে হয়তো দেখবেন 15 দিন বাদে জানো এত গা হাত পা যন্ত্রণা আছে, আমারই যা কোমরের যন্ত্রণা আছে, সারা রাত ঘুমাতে পারি। আমার পদ্মাবতী চরণ সেবা করে কি হয়েছিল, গোবিন্দের চক্র অষ্টাধ্বজ চক্র দর্শন করেছিল। 8টা চিহ্ন, শঙ্খ চক্র গদা পদ্মধারী, পদ্ম শঙ্খ চক্র সুদর্শন চরণ তলে দেখেছিল জয়দেব রূপী চরণ সেবা করতে গিয়ে। আমাদের করে কেমন জানেন, ওই তেলটা গরম করে নিয়ে এলো, আমাকে বললো এক কাজ করো, আমি রান্নাটা ঘরটাকে গুছিয়ে দিয়ে আমি বাচ্চাটাকে নিয়ে তুমি ছুবে যাও, আমি যাচ্ছি তেল গরম করে নিয়ে। আমার তাড়াতাড়ি কি করলো জানেন, লাইটটা অফ করে শুয়েছি, আমি চোখ মুজে পড়ে আছি, আজকে আমার স্ত্রী চরণ সেবা করে কেমন আমি দেখবো।
আমার ঘাটের ধারে শুয়ে আছি, একটা সাঁড়া সিদ্ধে করে গরম তেল করে নিয়ে এসে লাইটটা জেলে বলছে, আহা গো কত নাচ করতে হয়, কত বক্তা হয়, কত 3 ঘন্টা দাঁড়াতে হয়, কত সুন্দর চরণগুলো যন্ত্রণা করে। আজকে স্বামীকে যখন পেয়েছি, তেল গরম করে নিয়ে এসেছি, আজকে আমি স্বামী দেবো। আর মা বর্ষাকালে আষাঢ় মাসে শেষকালে রথে গান করে ঘুরছি, 3-4 দিন একটানা গান চলছে আপনার ওই দাসপুর ঘাটাল ওই দিকে বন্যা এলাকায়। আর বন্যা এলাকায় খালি পায়ে চললে কি হবে গোলয়ে? হ্যাঁ খাজা বাবা যেখানে কীর্তন করতে যায় একবারে তো গাড়িয়ে চলে যাচ্ছে আসরকে, আর পায়ের গোলয়ে 3 দিন থেকে চলে চলে গোলয়ে হাজা হয়েছে, একবারে ভ্যাদ করছে। স্ত্রী তো জানে না, তাড়াতাড়ি লাইটটা চেলে আর গরম তেলটা নিয়ে ঘষে 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 কাছে গিয়ে আর একবারে তেলটা দিতে যাবে। আমা একবার হাতের দিকে দেখছে বাবা, একবার চরণের দিকে দেখছে, একবার হাতের দিকে দেখছে, একবার চরণের দিকে দেখছে। চিন্তা করছে সারাদিনে কতবার ডাব সাবান মাখি গা, এই হাতটাই খাজা পায়ে হাজা পায়ে দেবো, যা হবে হবে। ঘুমিয়ে পড়েছে, সকালে বলবো দিয়ে দিয়েছি, যা হবে হবে। আমার পরেরটা বলবো কি করলো, আমার পরেরটা কি করলো জানো? ওই খাটের উপরে আমার চরণের উপরে তার চরণটা তুললো, আর চরণটা তুলে কি করলো বলে নিজের চরণ সেবা করে, নিজের চরণ সেবা করে, ওগো নিজের চরণ সেবা করে, আমার নিজের চরণ সেবা করে। আমার বলছে নিজের চরণ সেবা করে। আর যখনই চরণ সেবা করলো, স্বামী সেবা বাদ দিয়ে মহাপাপে লিপ্ত হলো। তাই এইগুলো করা চলবে না, যতটুকুন পারবেন পদ্মাবতীর মতো স্বামীর চরণ সেবা করবেন। এদিকে বৃন্দা দুটি বলছে, 4টি বৃন্দা বলছে শোনো এক কাজ করো, আর ওই তোমাকে এই বেশে নিয়ে যাওয়া চলবে না। কি বেশ? না তুমি যোগমায়াকে স্মরণ করো। আমার যোগমায়াকে স্মরণ করতে লাগলো আমার ভগবান। কি বলছে মাগো? মহামায়ে চামুণ্ডি মুন্ডমাল বিভূষিতে সদ্যস্পাপ শিরোখড়্গবামা উদ্ধকরং ভুজং অভয়ং বরদৈষ্ণব দক্ষিণার্গমণিকামং মহামেধং প্রবংশমা তদা চৈব দিগম্বরে খট্টঙ্গ বিচিত্র নরমুণ্ডমাল বিভূষিতং সত্যস মহামায়ে সিংহস্কন্দিতা ষোলস্বরূঢ়া শক্তিভূতা দেবী নারায়ণ নমস্তুতে নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ নমো নমো ওমা যোগমায়াকে স্মরণ করতে যোগমায়া আসে, এসে বলছে কি হলো এই এমন সময় অসময়ে ডাক কেন? কেষ্ট ছেড়ে না বলছে আমাকে বড়াই মা আমার সঙ্গে রাধার সঙ্গে মিলিয়ে দিতে হবে। এই বৃন্দা 4টি বলছে এই বেশে চলবে না, অন্য বেশে। না কি বেশ? না বলছে যাই ছোটখাটো জিনিস লাগবে সেরকম বেশ। না বলছে তাহলে তুমি এক কাজ করো যোগী বেশ সাজো। না বলছে তাহলে যোগী বেশে কি লাগবে? না যোগী বেশে এই জটা লাগবে, ডম্বুল লাগবে, ত্রিশূল লাগবে, রুদ্রাক্ষের মালা লাগবে, ডুবডুবি লাগবে, ছাই মাগ লাগবে। বলছি তো অনেকগুলো, এত কথাই বাবু এসব হবে না, ছোটখাটো বলো। না বলছে তাহলে তুমি নাপিতে নিয়ে বেশ সাজো। না বলছে নাপিতে নিয়ে কি লাগবে? না একটা নুরুল লাগবে, ঝামা লাগবে, আলতা লাগবে, সিঁদুর লাগবে, চিরুনি লাগবে, নারকেল তেল লাগবে। বলছি তো আবার অনেক জিনিস, একটা পালি লাগবে। না বলছে ছোটখাটো বলো। না ছোটখাটো, তাহলে ছোটখাটো যদি সাজো তাহলে তুমি একটা বেদিয়ার বেশ ধারণ করো। না বেদিয়াতে কি লাগবে? না বেদিয়াতে তেমন কিছু নাই, ওই বাঁক পিড়ি আর একটা নাগিনবাসী ডম্বু। না বলছে ওটাই সাজিয়ে দাও। আমার যোগমায়া কি করলেন? সাজাইতে লাগলেন। কিভাবে গো? আমার
সাজাতে লাগছে তাদেরকে পদকর্তা পদ বর্ণনা করছে কেমন বেদিয়ার বেশে সাজছে দেখুন ভগবানকে সাজাচ্ছে কিভাবে গো এইভাবে সাজাচ্ছে আরে অঙ্গেতে দিল ভূষণ ওগো করিতে লাগিল আরে অঙ্গেতে লাগিল লাগিল অঙ্গেতে লাগিল ভূষণ আরে মস্তকেতে দিল চূড়া ময়ূর পক্ষী ধারে মস্তকেতে দিল চূড়া ময়ূর পক্ষী আরে হাতে দিল ডম্বুর খানি আজ হাতে দিল ডম্বুর খানি হাতে দিল ডম্বুর খানি পিড়ি দিল সনে হাতে দিল ডম্বুর খানি পিড়ি দিল সনে আজ হাতে দিল ডম্বুর খানি আরে হাতে দিল ডম্বুর খানি আজ হাতে দিল ডম্বুর খানি এইভাবে ভূষণ করিয়ে আমার গোবিন্দ বেদিয়া সাজিল সাজিল আর বরাগিরে বাসি ডম্বুর নয়ে চলিতে লাগিল চলিতে লাগিল আমার এইভাবে একটা বাঘ নিয়েছে পিড়িতে সাপ আছে আর নিয়ে চলেছে চারটি বৃন্দা বলছে শোনো তুমি রাধারানীর কাছে গিয়ে ওই একবারে মাথা নিয়ে বলবে সাপ খেলা দেখবে সাপ খেলা দেখবে এই বলে চিল্লাবে তুমি চিৎকার করবে তারপরে যা করতে হবে আমরা করে দেবো চারটি বৃন্দা বলে দিয়ে চলে গেল আর যখনই বৃন্দা রাধারানীর কাছে গেল রাধা বৃন্দা দিকে একা দেখে বলছে বৃন্দা আমার গোবিন্দকে তোরা পাওনি বল না 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 রে গোটা বৃন্দাবন দেখলাম গোবিন্দকে কোথাও দেখতে পেলাম না মনে হচ্ছে তোর বিরহের জ্বালায় যমুনার জলে ঝাঁপ দিয়েছে রাধারানী বলছে চুপ কর তোরা চুপ কর আমায় এইভাবে বলছে আর বলতে বলতে গোবিন্দ কি করেছে মা আস্তে আস্তে ঠিক চলেছে এইভাবে আর চলতে চলতে গিয়ে একেবারে মাথা নিয়ে দাঁড়িয়ে চিৎকার করছে বলছে সাপের খেলা দেখবে সাপের খেলা কেউ সাপের খেলা দেখবে বৃন্দা চারটি বলছে এই রাধে মন মেজাজ ভালো নয় গোবিন্দ আজকে এসেছিল ফিরে গেছে যা হবে হবে জানু বেদিয়াটা খুব সুন্দর দেখতে দেখ ওরে বাবরি জানিস আমি প্রেমে পড়ে যাচ্ছি বেদিয়াকে ডাকি দেখে একটু সাপের খেলা দেবে রাধারানী বলছে না না আমাকে ভালো লাগে না আমি মরছি এক জ্বালায় আর তোরা মরছিস এক জ্বালায় বলছে ডাকি না একবার ডাকি না রাধারানী বলছে ডাকবি তাহলে ডাকবি তো ডাক চিন্তা করছে বৃন্দা দুটি তুই তো একবার বললেই ডাক এ যে বেদিয়া এদিকে এসো এদিকে এসো তাই বেদিয়া চলেছে কেমন ভাবে চলেছে মা ঠিক এইভাবে চলেছে বলে হেলে দুলে চলেছে হেলে দুলে চলেছে হেলে দুলে চলেছে হেলে দুলে চলেছে নন্দের বেটা কানু বলি হেলে চলেছে নন্দের বেটা কানু বলি হেলে দুলে চলেছে আমার একবারে কাছে গিয়ে কি করেছে একবারে গিয়ে বলছে যে 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 আমাকে ডাকছিলে না বলছে হ্যাঁ না কি আছে এগুলো কি আছে গো না বলছে আমি সাপের খেলাতে কি পিড়ি আছে না বলছে তাহলে সাপ খেলা হতে পারবে না বলছে হ্যাঁ না বলছে তাহলে একবার খেলাও দেখি না এইভাবে আস্তে আস্তে ধীরে 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 পিড়িটাকে নাম
এইভাবে এইভাবে মা বসেছে, আর এইভাবে বসে বেদিয়া বলছে, এই যে এই যে এই যে রাধারানী দাঁড়িয়ে আছে চারটি, এইভাবে ডুবডুবু নিয়ে বলছে, শোনো আমি সাপ খেলাতে পারি, তবে আগেই বলে দিই। না বলছে কি না, এদিকেও আমার সাপ আছে, এদিকেও আমার সাপ আছে। এদিকে একটা সাপ এই মাত্র সন্ধ্যেবেলা তেলাতে এসে মাছ ধরে ধরলাম, এর এখনো বিষ দাঁত ভাঙিনি, এটাকে কিন্তু দেখাতে পারবো না। তখন বিন্দাচারটা বলছে, এ যে বেদিয়া, শুনেছি লোকের মুখে যে সাপের বিষ ভাঙা হয়নি সে খুব ভালো নাচ করে। বলছে হ্যাঁ নাচ করে, কিন্তু আমি দেখাতে পারবো না। না বলছে কোনো রকমেই দেখানো যাবে না। না বলছে দেখানো যেতে পারে, কিন্তু একটা শর্ত আছে। না কি শর্ত? না শর্তটা হলো ওই আমি একটা জলকে পড়ে হাতে দিব, যদি আমি খেলাতে খেলাতে যে খেলাবো, এইভাবে খেলাবো, খেলাতে খেলাতে হলে দংশন করবে বাহুতে, আর নালে এই যে পায়ে, এই যে পায়ে। বলছে কি করতে হবে? না সাপটা যেখানে কামড়াবে দংশন করবে সেইখানে ওই জল পোড়াটা ঢেলে দিয়ে চুমুক দিয়ে বিষটা তুলে নিতে হবে। বিন্দাগুলো সখীগুলো বলছে, এটা আবার কি কাজ? এটা দে, এ তো সামান্য কাজ। যদি কামড়াবে যে বেদিয়া বলছে তা তো নয়। না বলছে তাহলে কি করতে হবে? না আমার সঙ্গে 300 করে বেদিনী সাজতে হবে। তখন সবাই বিন্দাচারটি এবং সখীরা বলছে, দেখ রাধে, সাপুরিয়া বেদিয়া হতে পারে কিন্তু দেখতে খুব সুন্দর, তোর সঙ্গে ভালো মানাবে, জানিস তুই বেদিনী সাজ। তখন রাধারানী বলছে, বলে ছি ছি ছি, তোরা বলিস গো কি, আমরা পরপুরুষের ছোঁয়া পেলে যমুনাতে স্নান করি। বলে ছি ছি ছি, পরপুরুষের পেলে গো ছোঁয়া পাইব। হ্যালো, পরপুরুষের জি, পরপুরুষের ছোঁয়া পেলে আমরা করি কি? বলছে শোন, আমরা পরপুরুষের ছায়ে পা দিলে যমুনায় স্নান করি, আর ও কথা বেদিয়া, ওর সঙ্গে আমি বেদিনী সাজি। না বলছে তাহলে সাপের খেলাটা যে দেখানো হবে না। না বলছে সাপের খেলাটা দেখানো হবে না, তোরা সাজ। রাধে বলছে তোরা সাজ। না বলছে আমরা সাজলে কি মানাবে বল, কি সুন্দর বেদিয়া দেখতে, তুই যত সুন্দর বেদিয়াও তত সুন্দর। রাধারানী মা চিন্তা করলো, যা হবে হবে, সবাই যখন বলছে এমন কি কাজ, শুধু তো জলটা পড়ে দেবে, যদি কামড়ায় যেখানে কামড়াবে ওইখানে গিয়ে ঢেলে দিয়ে চুমুক দিয়ে বিষটা তুলে নিতে হবে। আর তখন কি করলো মা? বলছে তাহলে বলো তোমরা 300 করো, তোমরা যদি হচ্ছে বেদিয়া সাজো, বেদিনী সাজো। বললো সবাই বলছে ঠিক আছে ঠিক আছে, আমাদের রাধারানী বেদিনী সাজবে, আমাদের রাধারানী বিশ্বমানু বেদিনী সাজবে, 300 করো। না বললো আমি তোমার বেদিনী হলাম, বেদিনী হলাম, বেদিনী হলাম। ঘুমোচ্ছ আমার? তাই কি করলো? বলছে বেদিনী হলাম, বেদিনী হলাম, 300 করেছে। আর করে কি করলো? একটা ভক্তদিকে দেখানোর জন্য একটা পাত্রে জল নিয়ে আর জল পড়া করে দিলেন। কি বলছে গো? তাদেরকে পদকর্তা পদ বর্ণনা করলেন। কি বললেন? আমার ও গো হাতে দিল জল পড়ি, ও গো মন্ত্র পুত করি, আগে হাতে দিল জল পড়ি, মন্ত্রপুত করি, হাতে দিল জল পড়ি, মন্ত্রপুত করি। বলে নাও নাও গো ও গো বিষধর আর নাও নাও গো বিষধর ধরি। বলে নাও নাও জল, জলে পড়ো না, আজ নাও নাও জল পড়া। ও মা এই বলে হাত
দিয়ে বলছে তাহলে এবারে সাপের খেলা শুরু হোক। সবাই দেখতে পাচ্ছেন তো? পাবেন পাবেন, পিড়ি থেকে বার করবো, দাঁড়ান, পাবেন। সবাই উঠতে হবে না, পেছনের মায়েরা ভয়ে উঠে পড়েছে, বলেইছিলাম না যদি এসে যায়। হ্যাঁ তাই না? ও যা স্টেজে কার্ড দিয়েছে রে। তাই কি করলো মা, ওই ডম্বুরেতে টান তুলে আর মা মনসাকে স্মরণ করে প্রণাম করিল। বলে শ্রী গোবিন্দকে যে জগৎ প্রণাম করে, আজ সেই গোবিন্দ রাধারানীর জন্য মনসাকে প্রণাম করে। মনসাকে প্রণাম করে। আমার এবারে খেলা দেখাচ্ছে, বলছে তাহলে খেলা দেখাচ্ছি, খেলা দেখাবো তো, তাহলে একবার রাধারানীর জয়ধ্বনি হোক। রাধারানী কি, যে যে সাপ দেখবেন জয়ধ্বনি দেন। এরা দেখবেনি রে। বলে চূড়া বেঁধে দে মা, হাতে দে মা বাঁশি, গোধন চড়াইতে যাব মা বলাই দাদার সাথে। বেঁধে দে হাতে দে না বাঁশি, গোধন চড়াইতে যাব বলাই দাদার সাথী। চূড়া বেঁধে দে। আরে মা মনসা স্মরণ করে সর্প ধরিল। চূড়া বেঁধে দে হাতে দে না বাঁশি, গোধন চড়াইতে যাব বলাই দাদার সাথী। চূড়া বেঁধে দে। আরে এই বলে নেঙ্গুর ধরে সর্প বাহির করে। চূড়া বেঁধে দে হাতে দে না বাঁশি, গোধন চড়াইতে যাব বলাই দাদার সাথে। চূড়া বেঁধে দে। আরে এই বলে সর্প বলি বাহির করিল। চূড়া বেঁধে দে হাতে দে মা বাঁশি, গোধন চড়াতে যাব বলাই দাদার সাথে। চূড়া বেঁধে দে হাতে দে না বাঁশি, গোধন চড়াইতে যাব বলাই দাদার সাথে। চূড়া বেঁধে দে। আরে মা মনসা বলে সর্প খেলিতে লাগিল। চূড়া বেঁধে দে হাতে দে মা বাঁশি, গোধন চড়াতে যাব বলাই দাদার সাথে। এই বলে সর্প বলি খেলিতে লাগিল। চূড়া বেঁধে দে হাতে দে মা বাঁশি, গোধন চড়াইতে যাব বলাই দাদার সাথে। চূড়া বেঁধে দে হাতে দে মা বাঁশি, গোধন চড়াতে যাব বলাই দাদার সাথে। আরে এই বলে সর্প বলি খেলিতে লাগিল। চূড়া বেঁধে দে হাতে দে না বাঁশি, গোধন চড়াইতে যাব বলাই দাদার সাথে। চূড়া বেঁধে দে। আরে মা মনসার নাম বলে খেলাইতে লাগিল। চূড়া বেঁধে দে হাতে দে মা বাঁশি, গোধন চড়াতে যাব বলাই দাদার সাথে। চূড়া বেঁধে দে। ধরে সর্পনাগ খেলিতে লাগিল। বেঁধে দে হাতে দে না বাঁশি, গোধন চড়াইতে যাব বলাই দাদার সাথে। আরে এই বলে সর্পনাগ খেলিতে লাগিল। চূড়া বেঁধে দে হাতে দে মা বাঁশি, গোধন চড়াতে যাব বলাই দাদার সাথে। চূড়া বেঁধে দে হাতে দে মা বাঁশি, গোধন চড়াইতে যাব বলাই দাদার সাথে। আরে সর্প তখন নেঙ্গুর বেশি খেলিতে লাগিল। চূড়া বেঁধে দে হাতে দে মা বাঁশি, গোধন চড়াইতে যাব বলাই দাদার সাথে। চূড়া বেঁধে দে হাতে দে মা বাঁশি। ওমা একদিকে খেলানো হয়ে গেছে সাপুরা, আরেকদিকে বলছে শোনো গোটা দুয়ে কাছে কিন্তু তিনটে চারটে আছে, কিন্তু যেটা আজকে ধরেছি সেটা দেখাতে পারি। এখনো বলো যেখানে কামড়াবে জল পড়াটা দিবে কিনা। যা গর্জন করছে শুনতে পাচ্ছেন আপনারা? বাবারি
মানে যেটাই আপনাদের গ্রামে ধরেছি বাঁশঝোড়ে কালো বেগুড়ে। তো আগে পুরানোগুলো আপনাদেরকে দেখাই, তারপরে চেষ্টা করবো রাধারানীর সঙ্গে যদি আপনাদেরও দর্শন হয়ে যায়। হ্যাঁ, এই বলে সর্প খেলা করিতে লাগিল, বেঁধে বেঁধে দে হাতের না বাসে, গোধন চড়াতে যাবো বলাই দাদার সাথে, চূড়া বেঁধে বেঁধে দে হাতে দে না বাসে, গোধন চড়াইতে যাবো বলাই দাদার সাথে, চূড়া বেঁধে বেঁধে দে হাতে দে মা বাসে, গোধন চড়াইতে যাবো বলাই দাদার সাথে, চূড়া বেঁধে বেঁধে দে। আরে মনসা বলিয়া তো খেলাইতে লাগে, চূড়া বেঁধে বেঁধে দে হাতে দে মা বাসে, গোধন চড়াতে যাবো বলাই দাদার সাথে, চূড়া বেঁধে বেঁধে দে হাতে দে না বাসে, গোধন চড়াইতে যাবো বলাই দাদার সাথে, চূড়া। শোনো শোনো শোনো, বলছি যে শুনছো, মাইকের কাছে কতটা বলো রাধারানী। বলি কি হয়েছে? বলছি আমি তো খেলাবো বলছি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু দেখো আমি একলা, আমার বাড়িতে আর কেউ নেই। ও বাবা, তো যদি সাপটা দংশন করে মানে আমাকে কামড়ায়, তাহলে জলটা তুমি তো আমার 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 বেদিনী হয়েছো, হ্যাঁ। জলটা দেবে তো? দিতে হবে। গর্জন শুনছো তো? গর্জনটা শুনছো? শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছ? ভয়ও লাগছে। ভয় লাগছে? যাই হোক, ওদিকে যেতে দেবো না রাধারানী, তোমাকেই দেখাবো, কারণ আমি যদি এসেছি তো যদি কামড়ে দেয় তাহলে ঢালবে তো? তাহলে জল পরে নিয়ে থাকো, তাহলে আমি আস্তে আস্তে খুলছি। আরে বিশ্ব হরির দোহাই দিয়ে খুলিতে লাগিল, চূড়া বেঁধে বেঁধে দে হাতে দে মা বাসে, গোধন চড়াতে যাবো বলাই দাদার সাথে, চূড়া বেঁধে বেঁধে দে হাতে। বলছি শোনো না, বলছি তোমরা একটু চুপচাপ থাকলে ভালো হয়, নতুন ধরেছি তো। এখনো হাত নিয়ে যায়নি, তাই ভিতরে দেখছেন তো। আস্তে আস্তে তাহলে হাতটা নিয়ে যাচ্ছি, নিয়ে যাবো তো গো, নিয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রথমবারেই ছবল মারছিল আমার, যখনই সাপের ভয়ে বেদিয়া আমার ভগবান কি করছে, রাধারানীকে পাওয়ার জন্য রঙ্গভঙ্গ করছে। আর আমার রাধারানী তো চিনতে পারে না, রাধারানী বলছে এই এই ললিতা, আজকে আমার গোবিন্দ আসেনি তো কি হবে, বেদিয়াটা যা সুন্দর দেখতে জানিস, খেলাটাও ভালো দেখাচ্ছে। তখন রাধারানী তাড়াতাড়ি বলছে যে 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 আরে কথা দিয়েছো পয়সা নিবে, সাপ খেলাবে, তাহলে যেটা ধরেছো সেটা দেখাও না। বলছে দেখাবো। এই বলে মনসারে ডাকিতে লাগিল, চূড়া বেঁধে বেঁধে দে হাতে দে মা বাসে, গোধন চড়াতে যাবো বলাই দাদার সাথে, আরে সর্প ধরে মুঠা করে কালিও নাগের, চূড়া বেঁধে বেঁধে দে হাতে দে মা বাসে, গোধন চড়াইতে যাবো বলাই দাদার সাথে, চূড়া বেঁধে বেঁধে দে হাতে দে সর্প বলি খেলিতে লাগিল, চূড়া বেঁধে বেঁধে দে খেলিতে খেলিতে সর্প দংশন করিল, বেঁধে বেঁধে দে হাতে দে মা বাসে, গোধন চড়াইতে যাবো বলাই দাদার সাথে। আমা সাপ খেলতে খেলতে কোথায় দংশন করছে দেখুন, বলে খেলিতে খেলিতে সর্প দংশন করিল, চূড়া বেঁধে বেঁধে দে একবারে বদনে বসেতে মারিল, চূড়া বেঁধে বেঁধে দে সর্প তখন ছেড়ে দিয়ে থর থর করে, আরে বিষের জ্বরে থর থর করিয়া মরে, আরে ভগবান থর থর করিয়া মরিল, মাটির মধ্যে পড়ে তখন বিষের জ্বালা গেল, হাতে দে মা বাসি, গোধন চড়াইতে যাবো বলাই দাদার সাথে, চূড়া বেঁধে হাতে দে না বাসি, গোধন চড়াইতে যাবো বলাই দাদার সাথে, চূড়া বেঁধে হাতে দে না বাসি, গোধন চড়াইতে যাবো বলাই দাদার সাথে, চূড়া বেঁধে দে।
কোথায় কামড়ালো? কে কে দেখেছেন কোথায় কামড়িয়েছে? পায়ে? আপনারা দেখেননি কোথায় কামড়িয়েছে? দেখতে পাননি? হ্যাঁ, একবারে বদনে, ঠোঁটে। এইবারে রাধারানী তো জল পড়ে হাতে দিয়েছে বাবা। এবারে বৃন্দা, চাটনি, ললিতা, বিশাখা সবাই বলছে হাই 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 গো, লোকের সব বনাশ হয়ে গেল গো। রাধারানী বলছে কোন জাতের, আমি ওর মুখে চুম দিতে যাব না, ও মরে যাই মরে যাবে, তবু আমি জলও দেবো না আর চুমুক দিয়ে বিষ তুলবো না। ললিতা বলছে দেখ রাধে, এটা কিন্তু বেইমানি হয়ে যাবে। সাপুরিয়া বেদিয়া ও সাপ খেলিয়ে খায়, ও তো দেখাবেনি বলছিল, আজকেই ধরেছে তোদের গ্রামে। তাহলে এত বড় সাপটাকে দেখালো, ও তো বলেছিল, বলছে তোরা তো বলেছিলি, দেখিয়েছিলি, এই যে হলে হাতে চটাবে, নাহলে যে পায়ে, তোকে হাতে পায়ে চটিয়েছে। বলছে শুন শুন, সাপ জাত কোথায় চটাবে, কিভাবে চটিয়েছে, কি করে বলবো বল, বিষের জ্বালায় ছেলেটা পড়ে আছে। এক কাজ কর, আমরা সখীরা 8 জন আর 4 জন আমরা বেদিনী, আমরা উল্টো দিকে তাকিয়ে দাঁড়াচ্ছি, আর তো কেউ নাই, লোকের ছানা মরে যাবে কেন, তুই অন্তত আস্তে আস্তে যে মুখে জলটা ঢেলে দিয়ে একটু চুমুক দিয়ে তুলে নে। রাধা বলছে মরছে কোন জাতে, আর মুখে মুখ দিয়ে আমি বিষ তুলবো না, তাহলে কি হবে? না বলছে শোন, সবাই সাপ খেলা দেখিছু না, সবাই তো বেদিনী হয়নি, ও তো মন্ত্রপুত করে জল ইয়ে করে তোর নাম করে দিয়েছে, তুই বেদিনী হয়েছিস, 3 সত্য করেছিস। রাধারানী চিন্তা করছে, তাই তো আমার জন্য ছেলেটা মরে যাবে বা, হ্যাঁ কি করব? না 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 না, আরে তোরা বলছিস জলটা ঢালবো, তোমরা কি বলো গো, ঢালবো? হ্যাঁ মায়েরা কি বলো, ঢালবো মানে লোকের ছানাটাকে বাঁচাবো? রাধারানী বলছে দেখ যা হবে হবে, যা হোক ও তো পর পুরুষ, ও তো লোক, এখন তোরা উল্টো দিকে তাকা, আমাকে লজ্জা পাচ্ছে। তোমরা দেখবে নাকি বিস্তুলা দেখবে? এদিকে তো রাধারানীকে উল্টো, রাধারানী উল্টো দিকে তাকাতে বলছে, মানে আপনারা তো সখী আমার, তাই কি করছে জানেন, আস্তে আস্তে ধীরে ধীরে জল পড়াটা, বলে জল পড়া হাতে নিয়ে চলিতে লাগিল, বেঁধে দে বেঁধে দে হাতে দে না বাঁচি, গোধন চড়াইতে যাব গলাই দাদা সাথী চূড়া, বেঁধে দে বেঁধে দে। ওমা একবারে জল পড়াটি কাছে নিয়ে গেল, আর 4টি বৃন্দা 8টি সখী উল্টো দিকে তাকিয়ে এইভাবে চোখে হাত দিয়ে রইতে, আর আস্তে আস্তে গিয়ে মা ওই ভগবানের কি করলো, ওই বদনে দিল, আর বদনে দিয়ে এবারে রাধারানী চিন্তা করছে জলটা তো দিয়েছি, মুখটা দেবো, মুখটা দেবো, রাধারানী চিন্তা করছে মুখটা দেবো দেবো, আমার কি করলো দেখুন, আস্তে আস্তে বদনেতে বদনেতে চুম্বন দিল, চূড়া বেঁধে বেঁধে দে হাতে দে না বাঁশি, গোধন চড়াইতে যাব গলাই দাদা সাথী চূড়া, বেঁধে দে বেঁধে দে। আমার রাধারানী যখনই জলটা ঢেলেছে, গোবিন্দ পিট পিট করে তাকাচ্ছে কখন বদন তোমার সামনে আনবে, আর যখনই বদনে বদনে চুম্বনটা দিয়েছে, বলে গোবিন্দ তো ঝাপটে আমার ধরেছে, চূড়া বেঁধে দে বেঁধে দে হাতে দে মা বাঁশি, গোধন চড়াইতে যাব গলাই দাদা সাথী চূড়া, বেঁধে দে বেঁধে দে হাতে দে মা বাঁশি, গোধন চড়াইতে যাব গলাই দাদা সাথী চূড়া, বেঁধে দে। ওমা একবারে ঝাপটিয়ে ধরেছে। রাধারানী বলছে বলছে কে জাতের কোন জাতের, ছাড়ো ছাড়ো ছাড়ো। আমার যখনই ছাড়ো ছাড়ো বলছে, বলে উলটি পালটি খাই গো দুজনে দেবো না, চূড়া বেঁধে দে বেঁধে দে হাতে দে মা বাঁশি, গোধন চড়াতে যাব গলাই দাদার সাথে। ওমা একবারে উলটি পালটি করে দুজনে খাচ্ছে, আর উলটি পালটি খেতে খেতে বলে নয়নে নয়নে গো তো বঙ্কিমা নয়নে, বেঁধে দে হাতে দে মা বাঁশি, গোধন চড়াইতে যাব গলাই দাদার সাথে চূড়া, বেঁধে দে। যখনই বাঁকা নয়ন পড়েছে রাধা নয়নে, আর রাধারানী তো চিনতে পেরে গেছে তখন, আর রাধারানী যখনই চিনতে পেরে গেছে, আরো ঝাপটে রাধা ধরে বলছে ঠাকুর আমার জন্য তুমি বেদিয়া সেজেছো, তুমি এত তুমি দয়াল। তোমায় একবারে জড়াজড়ি করে ধরেছে, একবারে 8 ঘন্টা এখানে বেদিনী আর 8 জন সখী বলছে হ্যাঁ গো তোদের বিষ কি এখনো উঠেনি গা, বুঝতে পেরেছে? এরা তো চোখ মুজে দিকে দাঁড়িয়ে আছে, এখন এদের তো হাত কনকন করছে, এরা বলছে হাঁটা তোদের বিষ কি এখনো উঠেনি গা।
আর চোখে দেখছে দুজনে তো ঝাপটা ঝাপটি করে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, গোবিন্দ প্রাণ গোবিন্দ আমার রাধারানী। আর প্রাণ গোবিন্দ রাধারানী যখনই বলেছে যে তোরা কি দেখতে পাওনু গা, এখনো তোদের বিষ উঠেনি গা, তখনই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পড়েছে। আর উঠে দাঁড়িয়ে পড়ে আরে যুগলেতে দাঁড়াই ও রাধা কৃষ্ণ না, যুগলেতে দাঁড়াইল রাধা কৃষ্ণ আজ বেদি বেদি আবেশে মিলন হইল মিলন হলো আজ বেদিনী বেদিয়া বেশে মিলন হলো, দিয়া বেদিনী মিলন হলো। আরে নিতাই গৌর প্রেমানন্দ হরি আজ বেদিয়া বেশি মিলন হলো। আজ মানলীলা সঙ্গ হইল, দিয়া বেশি মিলন হলো। মানলীলা সঙ্গ হইল, দিয়া বেশি মিলন হলো। নিতাই গৌর হরিবল দিয়া বেশি মিলন হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 আজ বেদিয়া বেদিনী বেশিয়া মিলন রাধা কৃষ্ণ যুগল হইল, যুগল হইল। সমস্ত সখীগণ রাধা কৃষ্ণ রানীকে নিকুঞ্জ বনে নিয়ে যে গেল, নিয়ে যে গেল আর নিকুঞ্জ নিধু বনে সোনার বেদিয়াতে বসিয়া শয়ন করি, শয়ন করিল। বাবা যে আসরে কুঞ্জবঙ্গ গান হবে আপনাদের লিস্ট রেখেছিলাম মা কুঞ্জবঙ্গ গান, তার জন্য আমাকে মান এখান থেকে নিধুবনে গিয়ে আমার রাধা কৃষ্ণকে আমার সোনার বেদিয়া আসনে সিংহাসনে শয়ন করিয়ে রাধা কৃষ্ণ অষ্টসখী দ্বাদশ বৃন্দা চারটি ধরিয়া ধরিয়া যায়, ধরিয়া ধরিয়া যায় নানা ফুল নানা কেশি দিয়া তাদেরও সাজায়, তাদেরও সাজায় অষ্ট প্রকার সখীগণ দুই প্রকার সখী, দুই প্রকারে সখী ললিতা চম্পক লতা বিশাখা চরণ সেবিতে লাগি, সহিতে লাগি আর অঢল অধনয়নে সুখ নিদ্রা যায়, সুখ নিদ্রা যায় আর মানলীলা সংঘ সমাপ্ত যে হয়, সমাপ্ত যে হয়।